বুঝলে বুঝলে শ্যামাপদ, এবারে কিন্তু অন্নপূর্ণা পুজোটি আমাদের যতটা সম্ভব ধুমধাম করে করতে হবে। হ্যাঁ, নন্দীগ্রামের থেকে কোনোভাবেই পিছিয়ে পড়া চলবে না। সে আর বলতে, আমার কাছে একটা খবর আছে যে এবার ওরা কলকাতার কুমোরটুলি থেকে ঠাকুর নিয়ে আসবে। তা আমারও কানে এসেছে। ওদের তো দিন দিন বহর বাড়ছে। আসলে ওদের কুমোর কানাই তো গত বছর কথা নেই বার্তা নেই দুম করে মরে গেল। কেন, বর্ধমানে কি কুমোরের অভাব আছে? তাও যদি না চাস তো কৃষ্ণনগর থেকে ঠাকুর নিয়ে আয়। তাও না, একেবারে কলকাতা থেকে আনতে হবে। সে কলকাতা থেকে ঠাকুর আমরাও কিনে নিয়ে আসতে পারি কেনারাম, আর এটা ওরা খুব ভালো করেই জানে। এবার তাহলে আমাদের খরচের হিসেব নিকেশগুলো করে ফেলতে হয়। সে তো হবেই। কি ব্যাপার নিতাই, হ্যাঁ তোমার কি হয়েছে? এরকম হাঁপাচ্ছই বা কেন? বলছি, শেষকালে নন্দীপুরের কাছে মাথা হেঁট হয়ে গেল। নন্দীপুর? তারা হুস্কুল বসিয়েছে, ইঞ্জিরি পাড়ার পাঠশালাকে হুস্কুল বলে। ও, স্কুল খুলেছে বুঝি? তা মাস্টার কোথা থেকে এনেছে কিছু শুনলে? সব খবরই নিয়ে এসেছি। বর্ধমান থেকে এনেছে বামুনের ছেলে, মাসে 15 টাকা মাইনে, থাকা খাওয়া। এ কি হলো? নন্দীপুরের কাছে শেষে এই অপমান? না না, এ আমরা সহ্য করবো না। হ্যাঁ, তোমরা কি মনে করছো 3 পুরুষ পরে আজ গোসাইগঞ্জ নন্দীপুরের কাছে হেরে যাবে? কখনোই না, কখনোই না। এ দেহে প্রাণ থাকতে তো নয়। একদম ঠিক কথা। আমি কলকাতা গিয়ে ওদের ওদের চেয়ে ভালো ভালো মাস্টার নিয়ে আসবো। এটা একটা কথার মতো কথা। ওরা ওরা 15 টাকা দিয়ে মাস্টার এনেছে, আমরা 25 টাকা মাইনে দেব। আজ থেকে 1 সপ্তাহের মধ্যে আমি এই চণ্ডী মণ্ডপের সামনে স্কুল বসাবোই। এই 3 সত্যি করলাম। জয় জয় গোসাইগঞ্জের জয়। জয় হিরালাল দত্তের জয়। ওই যে দেখো সবাই, আমাদের মাস্টারকে নিয়ে আসছে হীরালাল বাবু। জয় হীরালাল দত্তের জয়। আচ্ছা, তা বেশ সুন্দর গ্রাম, সো মেনি পিপল। কি করছে? এনারা সবাই তোমাকে দেখতে এসেছে, নতুন অতিথি তো। মাই গড! আজ থেকে আমাদের এই স্কুলের শুরু হলো গোসাইগঞ্জ ইংরেজি বিদ্যালয়। দেখেছো মাস্টার, ছাত্র ছাত্রী সব তৈরি। তোমরা এখানে লেখাপড়া করতে এসেছো তো? বেশ বেশ। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট। বলছিলাম কি, এক্ষুনি তো ওরা এত ইংরেজি বুঝতে পারবে না। হ্যাঁ, শিওর শিওর। আজ প্রথম দিনে সেরকম কিছু পড়াশোনা হবে না, কিন্তু তোমাদের আজ বই আর স্লেট দেওয়া হবে। হ্যাঁ, আর সেই সাথে নাড়ু আর মোয়া দেওয়া হবে। তোমাদের সবাইকে বই দেওয়া হলো, সেগুলো তোমরা বুঝতে পারো চাই না পারো, বাড়িতে পাতা উল্টে দেখবে কিন্তু। ওকে? জানি না তো। কি মানে? ওই যে বললে ওকে। মাই গড, নো নো নো, মানে না না না। নো 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 মানে না না না। না, এই মাস্টারের দম আছে গো। কি সুন্দর ইঞ্জিরি বলছে। কিন্তু পাশো, তুই গোয়ালে না গিয়ে এখানে কেন? আজ সব কাজ ফেলে স্কুল দেখতেই চলে এসেছি। এই স্কুলে কোনো গরু পাবি না, সব ঘোড়া হয়ে বেরোবে।
আসুন আসুন নন্দীপুরের বড় সৌভাগ্য আজ বসুন। সব সব ঠিকঠাক হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আপনারা সবাই কিন্তু ভোগ খেয়ে যাবেন। সে তো 100 বার। আজ আমরা তোমাদের পুজোতে, কাল তোমরা আমাদের পুজোতে। এই তাহলে গোসাইগঞ্জের ইংরেজি মাস্টার হারু বাবু, এদিকে আসো। কিরে বেজা, তুই তুই শেষে ওদের ইংরেজি শেখানোর ভার নিয়েছিস? আরে হারু দেখি তুইও শেষে। ও মাই গড! দুজন দুজনকে চেনে? সেটাই তো দেখছি। তা তা তোমরা কিভাবে চেনো একে অপরজনকে? এই হারু আর আমি একই সাথে স্কুলে পড়াশোনা করেছি। আপনার সাথে জরুরি কথা আছে। ওই বেজা ওদের মাস্টার হয়ে এসেছে সেটাই তো জানতাম না। ও তো মহামূর্খ। বলো কি গো? ছেলেবেলায় কলকাতায় আমরা একই ক্লাসে পড়তাম। আমরা যখন 2 ক্লাস মানে সেকেন্ড বুক পড়ি তখন ও স্কুল ছেড়ে দেয়। তারপর ও আর ইংরেজি পড়েনি। বলছো এই হলো ওর মুরদ? হ্যাঁ, আর কি বলবো। বড় বাজারে এক মহাজনের আড়তে খাতা লিখতো, মাইনে ছিল 7 টাকা। বেশ বেশ বেশ, একেবারে সোনায় সোহাগা। আমাদের দেখা দেখি খুব কলকাতা থেকে মাস্টার আনা হয়েছে। দেখো ধর্মের কল কিভাবে বাতাসে নড়ে দেখো। কি বলছিস নিতাই? এসব কি সত্যি? সত্যি মিথ্যে জানি না, তবে নন্দীপুরের সবাই বলা বলি করছে। আমাদের আমাদের মাস্টার কোনো মাস্টারই নয়। 2 ক্লাস অব্দি বিদ্যে, ইংরেজি কিচ্ছু জানে না। মহাজনের খাতা লিখতো 7 টাকা নিয়ে। নন্দীপুরে সবাই যে বড় হাসছে। আমি আমি বিশ্বাস করি না। তাও আমি জানতে চাই, আমি শুনতে চাই মাস্টারের মুখ থেকে। ইয়েস, আমাকে ডেকেছেন? না মানে নন্দীপুরের ওই হাড়ু মাস্টার অনেক কিছু বলেছে, যে তুমি নাকি কিচ্ছু জানো না। মহাজনের খাতা লিখতে তুমি। কে বলেছে? ওই হারু? একেই বলে কলিকাল। আমি স্কুল ছেড়ে দিয়েছিলাম না ও দিয়েছিল। হয়েছিল যা সেটা তোমরা কেউ জানো না বুঝি? হ্যাঁ, আমরা তো সত্যিই জানি না। আমাদের মাস্টার একদিন ওই হারুটাকে কোশ্চেন জিজ্ঞেস করলে ও অ্যান্সার করতে পারলো না। আমাকে জিজ্ঞেস করতেই আমি বললাম। তখন মাস্টার আমায় বললে দাও দাও ওর কান মুলে দাও। আমি ওই হারুর কান মুলে দিলাম। তুমি ওই হারান মাস্টারের কান মুলে দিলে? হ্যাঁ, আর সেই অপমানেই তো ও স্কুল ছেড়ে দিল। ও নাকি বামুনের ছেলে, আমি কান হাত দেওয়াতে ওর নাকি অপমান। বলছি কি পরান দাদা, ওই গোসাইগঞ্জের মাস্টারও আমাদের হারু মাস্টারের সম্বন্ধে অনেক কথা বলিছে। এখন কথাটা হচ্ছে যা রটে তার কিছুটা তো বটে, কি বলো? আমি বলি কি, এই 2 মাস্টারের একটা বিচার দরকার। কে কত ভালো ইংরেজি জানে তাহলেই সব বোঝা যাবে। ওরা যদি মুখোমুখি দুজনকে প্রশ্ন করে তাহলেই বোঝা যাবে কার কত বিদ্যে। এটা তুই খুব ভালো কথা বলেছিস শ্যামলী, খুব ভালো কথা। আমি এক্ষুনি এই গোসাইগঞ্জে প্রস্তাব পাঠাবো। নন্দীপুর থেকে প্রস্তাব এসেছে একটি বিচার সভার। তোমাদের কারো আপত্তি নেই তো? কারো কোনো আপত্তি নেই। আমরাও জানতে চাই আমাদের মাস্টার নন্দীপুরের মাস্টারের থেকে বেশি ইংরেজি জানে কিনা। আমাদের মাস্টার আগে প্রশ্ন করবে। আমাদের মাস্টার আগে প্রশ্ন করবে। হিরালাল বাবু আমাদের গুরুজন, তাই আমি চাই উনি এই ছড়ি শূন্যে ছুঁড়ে দিন। ছড়ির মাথা যেদিকে পড়বে তাদের মাস্টার প্রথম প্রশ্ন করবে। বেশ। তাহলে দেখা যাচ্ছে যে ছড়ির মাথা নন্দীপুরের দিকে। হারান, এগিয়ে এসো, প্রশ্ন করো। বল দেখি বেজা, হর্নস অফ এ ডাইলেমা মানে কি? এর মানে উভয় সংকট, ঠিক কি না? হ্যাঁ, পেরেছে আমাদের মাস্টার পেরেছে। এবার ওদের পালা।
শোনো হারান বাবু, আমি তোমায় কোনো কঠিন প্রশ্ন করতে চাই না, বরং খুব সহজ থেকেই জিজ্ঞাসা করব। এতে গোসাইগঞ্জ আমার উপর রাগ করতে পারে, কিন্তু আমি নিজে একজন ইংরেজি ছাত্র হয়ে প্রকাশ্য সভায় আরেকজন ইংরেজি ছাত্রের অপমান তো করতে পারি না, তাই না? খুব সহজ কথায় মানে জিজ্ঞেস করি, মানে বেশ হেঁকে উত্তর দাও যাতে এই দুই গ্রামের সবাই শুনতে পায়। হ্যাঁ হ্যাঁ, পাবে পাবে পাবে, তুমি প্রশ্ন করো। আচ্ছা, এর মানে কি বলো দেখি? তুমি জানো নিশ্চয়ই, মানে বলো আই ডোন্ট নো। আমি জানি না। জানে না, নন্দীপুর জানে না, নন্দীপুর জানে না, দুও দুও। আরে 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 সবাই শোনো, কি আরে সবাই শোনো। শোনার আর কি বাকি আছে হারান? তুমি কিচ্ছু জানো না। কাল সকালে তোমার মুখ যেন নন্দীপুর গ্রামের কেউ না দেখে। জানে না, নন্দীপুর জানে না, জানে না, নন্দীপুর জানে না।